ফিলিস্তিনে গণহত্যা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে বিশ্ব নেতাদের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলোচনা করে যে কোনো সমস্যার সমাধানেরও পরামর্শ দেন তিনি। সকালে ব্যাংককে জাতিসংঘের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনএসকাপের ৮০তম অধিবেশনে যোগ দিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, যুদ্ধ কখনো সমাধান দিতে পারে না, তাই এসব যুদ্ধ বন্ধের উদ্যোগ নিতে বিশ্ব নেতাদের এগিয়ে আসতে বলেন প্রধানমন্ত্রী। এছাড়া মিয়ানমারে রোহিঙ্গাদের যেভাবে জোর করে উদ্বাস্তু বানানো হচ্ছে সেই বিষয়টিও তার বক্তব্যে তুলে ধরেন শেখ হাসিনা। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। The war is going on. Genocide is going on in Palestine. It must be stopped. War cannot give any solution, only loss of life. Children, women are the worst sufferer. Younger generation, they lost their life. Then why war? Wherever I go, I raise my voice because I face both experience, the wartime and as a refugee. So, please, I call upon the world leaders to stop the war, the Russia-Ukraine war, then now Israel, Iran or Palestine. Why Palestine should not, people should not get their right? So we must raise our voice. প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরের আরও খবর জানবো আমরা। আমাদের সাথে এখন সহকর্মী সৌমিত্র মজুমদার যুক্ত হচ্ছেন। সৌমিত্র, ইউএনএসকাপের অধিবেশনে যোগ দিয়ে প্রধানমন্ত্রী আর কি বলেছেন জানতে চাই, আর এরপর আজ তার কি কি কর্মসূচি রয়েছে সে বিষয়ে বিস্তারিত জানতে চাই আপনার কাছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি এই আজকে ৮০তম যে অধিবেশন ইউএনএসকাপের সেই অধিবেশন স্থলে এখনো পর্যন্ত রয়েছেন এবং কিছুক্ষণ আগে তিনি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন এবং যে ইউএনএসকাপের যিনি নির্বাহী এক্সিকিউটিভ ডিরেক্টর তার সাথেও তিনি এখন সৌজন্য সাক্ষাৎ করছেন এবং কিছুক্ষণ আগে তার বক্তব্য ছিল, সেই বক্তব্যের বড় একটি অংশ জুড়ে ছিল, প্রায় ২০ মিনিটের বক্তব্য ছিল। সেই ২০ মিনিটের বক্তব্যের বেশিরভাগ অংশ জুড়ে ছিল বিশ্বের বিভিন্ন দেশে যে যুদ্ধ চলছে এবং যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে সেগুলো বন্ধ করার তিনি আহ্বান জানিয়েছেন, বিশ্ব নেতাদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং তিনি বারবারই যেটি বলেছেন যে আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান সম্ভব। তিনি বারবারই এই অঞ্চল বিশেষত বাংলাদেশের কথা তিনি তুলে ধরেছেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান তুলে ধরেছেন এবং বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ মিয়ানমার হওয়াতে সেখানে বাস্তুচ্যুত রোহিঙ্গারা একটি বড় ধরনের সমস্যা তৈরি করছে। যদিও মানবতার দিকটি বিবেচনায় বাংলাদেশ তাদেরকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছে, কিন্তু তাদের প্রত্যাবাসন প্রক্রিয়া দ্রুত ত্বরান্বিত করার জন্য তিনি বিশ্ব নেতাদের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন এবং মিয়ানমারের যে অভ্যন্তরীণ সংকট সেটি যে বাংলাদেশের জন্য যে নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে সেটিও কিন্তু তিনি তার বক্তৃতায় তুলে ধরেছেন এবং একই সাথে তিনি বলেছেন যে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থান সেই বিবেচনায় বাংলাদেশ এই অঞ্চলের ব্যবসা বাণিজ্য বা এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে একটি বড় ভূমিকা রাখতে পারে। সেজন্য তিনি যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করেছেন বাংলাদেশে, সেখানে তিনি বিনিয়োগের জন্য বিভিন্ন দেশকে আহ্বান জানিয়েছেন এবং একই সাথে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে ব্যবসার জন্য সব ধরনের সুযোগ সুবিধা তৈরি করে দেবে বাংলাদেশ। একই সাথে যে এখানে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ কি কি করছে সেই বিষয়গুলো তিনি বিস্তারিত তুলে ধরেছেন। দারিদ্র্য বিমোচনে তার সরকারের গেল ৩ মেয়াদে নেওয়া নানান ধরনের পদক্ষেপের কথা তিনি তুলে ধরেছেন এবং একই সাথে আগামীতে তিনি কি কি করবেন দারিদ্র্য বিমোচন সহ নানা ইস্যুতে সেই বিষয়গুলো তিনি এই বিশ্ব ফোরামে এই আজকের এই ৮০তম অধিবেশনে তিনি তুলে ধরেছেন এবং আজকে কিছুক্ষণের মধ্যে এখানে থাইল্যান্ডের যিনি রাজা এবং রানী রয়েছেন তাদের সাথেও তার সৌজন্য সাক্ষাতের একটি কর্মসূচি রয়েছে এবং মূলত
আগামীকালকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী যার আমন্ত্রণে তিনি এখানে থাইল্যান্ডে এসেছেন, তার সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন এবং বাংলাদেশের নানা স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে সেখানেও বিস্তারিত আলোচনা হবে এবং বেশ কয়েকটি চুক্তি স্বাক্ষর হওয়ারও কথা রয়েছে। শিল্পী, আপনি রয়েছেন সেখানে, আবারও নিশ্চয়ই যুক্ত হবেন আমাদের সাথে। দর্শক, প্রধানমন্ত্রীর থাইল্যান্ড সফরের আরো খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী সৌমিত্র মজুমদার।